Attention all vessels, attention all vessels, attention all vessels in Persian Gulf and Oman Sea. This is SEPA Navy warning. Transiting in the Strait of Hormuz is only possible with SEPA Navy permission and on designated routes. If any vessel attempts to transit in the strait without our permission or AIS off or outside of the designated route, it's responsible for any consequences of any danger. This is SEPA Navy out. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনারা যে ওয়ারলেস ওয়ার্নিং শুনলেন, সেটি ইরানের নেভির পক্ষ থেকে হরমুজ প্রণালীতে থাকা বিভিন্ন জাহাজকে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র তার বক্তব্যে এমনটাই দাবি করছিল যে হরমুজ প্রণালী উন্মুক্ত, যে কোনো জাহাজ যে কোনোভাবে যদি চায় এই প্রণালী পার করতে পারবে বা প্রবেশ করতে পারবে। তবে ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে বার্তা দেওয়া হয়েছে যে এখনও সেই পর্যায়ে হরমুজ প্রণালীকে উন্মুক্ত করে দেওয়া হয়নি। হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে বিভিন্ন জাহাজ, তবে ইরানের সঙ্গে কোঅপারেটিভভাবে ইরানের যে নেভি রয়েছে তার সঙ্গে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে এবং ইরানের অনুমতি নিয়ে এখনও হরমুজ প্রণালীতে ইরান তার পুরনো কৌশল বজায় রেখেছে। যেই সকল দেশ ইরানকে সাপোর্ট দিয়েছে, নয়তো নিরপেক্ষ থেকেছে, নয়তো ইরান তার শত্রু মনে করে না, সেই সকল দেশের জাহাজগুলোই পার হতে পারবে। নয়তো যুক্তরাষ্ট্রের কাছের বা ইরানের শত্রু রাষ্ট্রগুলোর জাহাজ এখন পর্যন্ত হরমুজ প্রণালী নির্বিঘ্নে পার হতে পারবে না। দেখুন, ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে বিভিন্ন ধরনের জাহাজ পার হওয়ার জন্য ভিআইপি পাস আনার কথা বলছিলেন, যে যদি ইউএস নেভিকে একটা নির্দিষ্ট পরিমাণের ফি দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের পাহারায় সেই সকল জাহাজগুলোকে পার করে দেওয়া হবে হরমুজ প্রণালী। সেই ভিআইপি যে পাস রয়েছে, সেই ভিআইপি পাসের সকল কিছু একেবারে পাস করে দিয়েছে ইরান। ইরানের পরিষ্কার বার্তা, হরমুজ প্রণালী এখনও ইরানের কন্ট্রোলে এবং ইরানের অনুমতি নেই হরমুজ প্রণালী পার হতে হবে। যদি এমনটার বাইরে এর ব্যতিক্রম কোনো দেশ করে, কোনো জাহাজ করে, কোনো প্রতিষ্ঠান করে, তাহলে সেই জাহাজ সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হতে পারে, আর আক্রমণ হয়ে গেছে। হরমুজে চলাচলকারী জাহাজগুলোর জন্য ইরান একটি রুট নির্ধারণ করে দিয়েছে। হরমুজ প্রণালীতে একটি নির্দিষ্ট রুট দিয়ে ইরানি বাহিনীর কড়া নিরাপত্তায় সেই রুট দিয়ে জাহাজগুলোকে চলাচল করতে হবে। যেই জাহাজ সেই রুটের পরিবর্তে যুক্তরাষ্ট্রের নির্দেশনা মেনে অন্য রুটে যাবে, সেই দেশগুলোর নিরাপত্তা দেবে না ইরান, এমনটা ঘোষণা দেওয়া হয়েছিল। আর এর পরপরই ওমানের উপকূল দিয়ে যুক্তরাষ্ট্রের নির্দেশনায় একটি সুপার ক্যারিয়ার বিশাল যে জাহাজ রয়েছে তা পার হতে চেয়েছিল। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ওয়াল স্ট্রিট জার্নাল সহ সিএনএন এবং অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে অজ্ঞাত যে ড্রোন রয়েছে সেটা হিট করেছে এই জাহাজটির ডান দিকে। বলা হচ্ছে একেবারে সরাসরি ইরানের পক্ষ থেকেই হামলাটা করা হয়েছে। ইরান যদিও এই হামলার দায়িত্ব স্বীকার করেনি, তবে ইরান বলছে যে আমাদের নিরাপত্তার বলয়ের অধীনে আমরা যেমন ইনস্ট্রাকশন দিয়েছি, তার বাইরে কোনো জাহাজ যদি যায়, তাতে যদি আক্রমণ হয়, তার দায়িত্ব ইরান নেবে না। দীর্ঘকালীন যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে হাজার হাজার নাবিক আটকা পড়ে রয়েছেন। জাতিসংঘের অধীনে সেই নাবিকদের উদ্ধার কাজ চলছিল। এই হামলার পরপরই জাতিসংঘের মধ্যস্থতায় সেই কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে, কারণ নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিচ্ছে জাতিসংঘ। এই হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে যে জ্বালানি তেলের মূল্য অনেকটা নিম্নগামী ছিল এবং একেবারে নিম্ন স্তরে পৌঁছে গিয়েছিল, সেটা আবার বাড়তে শুরু করেছে। বিশ্ববাজারে এই হামলার পরপরই জ্বালানি তেলের যে মূল্য সেটা ঊর্ধ্বগতি। যেমনটা আমি বলেছি, পৃথিবীর বিভিন্ন দেশ এই শান্তিকালীন সময়ে এবং এই সুযোগটিকে ব্যাপক পরিমাণে তাদের জ্বালানি মজুত করার সুযোগ হিসাবে কাজে লাগাচ্ছে এবং বিপুল পরিমাণের জ্বালানি তেল ক্রয় করছে। আর ঠিক এমতো অবস্থায় কিন্তু নতুন করে হরমুজের ভেতর এই হামলা তেলের দাম বৃদ্ধি করিয়েছে, যা চিন্তার ভাঁজ ফেলেছে বিভিন্ন ধরনের যে বড় বড় তেল কোম্পানি রয়েছে যারা তেল বিক্রি করেন, বা বড় দেশগুলো যারা তেল আমদানি করেন, তাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে। দেখুন, হরমুজ প্রণালী শান্ত। বলা হচ্ছে যে চুক্তির
কারণে কোনো হামলা পাল্টা হামলার ঘটনা ঘটবে না। তবে ইরানের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে যে তাদের কাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়া রয়েছে চুক্তির শর্ত অনুযায়ী সেগুলো পূর্ণ বাস্তবায়ন হয়নি। বিশেষ করে ইরানকে অন্তত পক্ষে $24 বিলিয়ন অর্থ ছাড়ের বিষয় এবং ইরানের আরও কিছু শর্ত রয়েছে, সেগুলো যতক্ষণ না পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে কোনো জাহাজ পার হতে পারবে কিনা শঙ্কা থাকবেই। এছাড়াও ইরান হরমুজ প্রণালীর কন্ট্রোল কোনোভাবেই ছাড়বে না। যত চুক্তি হোক, শান্তিকালীন পরিস্থিতি হোক, যাই হোক না কেন, জাহাজগুলোকে ইরানের প্রশাসনিক কন্ট্রোলের অধীনেই ইরানের যে কমান্ড রয়েছে তা মেনে চলেই যেতে হবে, পারাপার করতে হবে, যেটি ইরান তার এই যুদ্ধে জয়ের প্রতীক হিসাবে তারা হরমুজ প্রণালীতে যে পূর্ণ কন্ট্রোল রাখে তা প্রমাণ করতে চাচ্ছে বা বার্তা দিতে চাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র এই হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে এই হামলা যুক্তরাষ্ট্রের যে প্রশাসনিক অবস্থান রয়েছে বিশ্ব বাজারে, যে আমরা হরমুজ প্রণালীকে উন্মুক্ত করতে পেরেছি এবং বর্তমানে আমাদেরও হরমুজ প্রণালীতে কন্ট্রোল রয়েছে, তাদের এই দাবির ক্ষেত্রে ইরানের এই নতুন হামলা বা পক্ষান্তরে ইরানের বিরুদ্ধে এই হামলার অভিযোগ, সেই দাবির উপর গভীরভাবে প্রশ্ন তুলেছে এবং সন্দেহ তুলেছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সুইজারল্যান্ডে যে আলোচনা হচ্ছিল, সেই আলোচনার তেমন অগ্রগতি তো দূরের কথা, সেখানে আলোচনা প্রাথমিক অবস্থায় ভালোভাবে শুরু হতেই পারেনি। যেমনটা এর পূর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন, যেই ইরানি কর্তৃপক্ষের নেতৃত্ব দিয়েছিলেন গালিভাফ, তিনি আলোচনার মধ্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প পুনরায় হামলা করার যে হুমকি দেন সেই বিষয়ে স্পষ্ট করে বলেন এবং আলোচনা থেকে তারা সরে আসেন। এর পরপর কিন্তু ইরানের সঙ্গে সুনির্দিষ্টভাবে আর কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো আলোচনা হয়নি। যদিও যুদ্ধবিরতির চুক্তিটা চলছে, 60 দিনের যুদ্ধবিরতিতে একে অন্যের বিরুদ্ধে হামলা করবে না তা তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং একে অন্যের বিরুদ্ধে হামলা করেনি। তবে হরমুজ প্রণালীর কন্ট্রোলের যে বিষয়টা, তা নিয়ে যে প্রতিযোগিতা এবং মূল যে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা যে হরমুজ প্রণালীর কন্ট্রোল যে কোনোভাবেই হোক না কেন ইরানের কাছ থেকে তারা নিজেরা কাছে নিয়ে আসবে বা একেবারে বিশ্ব কন্ট্রোলে দিয়ে দেবে, সেই বিষয়গুলো নিয়ে কোনো সুরাহা হয়নি। নতুন করে এই হামলা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি, তার উত্তেজনা আরও বাড়িয়েছে। এই চুক্তির যে ভবিষ্যৎ এবং একে অন্যের প্রতি আস্থা, তাও কিন্তু ঘাটতি তৈরি করবে। কারণ যুক্তরাষ্ট্রের দাবি ছিল যে কোনো জাহাজেই ইরান হামলা করতে পারবে না, যেখানে কিন্তু ইরান বলছে যে এখন পর্যন্ত নামমাত্র কিছু ফি দিয়ে হলেও আমাদের কন্ট্রোলেই এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে পারাপার হতে হবে। দেখুন, ইরান হরমুজ প্রণালীকে তার সার্বভৌমত্বের অংশ হিসাবে ঘোষণা দিয়েছে, আর যুক্তরাষ্ট্র মনে করে এটি আন্তর্জাতিক একটি জলপথ, আন্তর্জাতিক সীমানা। সুতরাং এখানে ইরানের কোনো কন্ট্রোল বা কোনো ধরনের টোল আদায়ের সুযোগ নেই। এই বিষয়টিও যুদ্ধকালীন জটিলতার অন্যতম একটি বড় অংশ ছিল, যেটা এখনও দৃশ্যমান। আর এখানেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে 60 দিনের যুদ্ধবিরতি হতে পারে কয়েক সপ্তাহ বা 1 মাস টানাটানি করে, বা বলতে পারেন যে আগামী সপ্তাহ পর্যন্ত হয়তো যেতে পারে। তবে যুদ্ধকালীন পরিস্থিতির অবসান এবং দীর্ঘকালীন কোনো সমঝোতার বিষয় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তির মাধ্যমে হতে পারে, সেই বিষয়গুলো এখনও অনেকটাই জটিল। কারণ দুই পক্ষেরই তাদের নিজ নিজ স্বার্থ এবং নিজ নিজ দাবির ক্ষেত্রে কোনো ধরনের অগ্রগতি হয়নি। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র ইরানের এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা কী পদক্ষেপ নেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।